তোমরা কি জানো তোমাদেরকে আজকে আমি কোথায় নিয়ে যেতে চলেছি? সবসময় তো বাড়িতে বসে থাকো। তো চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো আদ্যিকালের বদ্যিবুড়ির দেশ। সেই দেশেই আজকে আমরা চলে যাচ্ছি। সেখানে আমি দু একবার সেই দেশে গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আজকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো সেই দেশটা কাকে বলে। তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। এটা হলো রাজার রাজা দেশ। তো এই রাজার দেশে আমি এসে আমি খুব খুশি, নিজেকে গর্বিত মনে করছি যে রাজার মাটিতে আমি পা ফেলেছি। আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু এসে ভালো করে তোমাদের দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখাবো। তো দূর থেকে দেখো, এই হচ্ছে পজিশন রাজমাঠের। রাজবাড়ির এই হচ্ছে পজিশন। এর ভিতরে অনেক লোকই থাকে, ভাড়া থাকে এখন, বা আত্মীয় স্বজনও থাকে। তো আমি ওই ভিতর দিকে কোনোদিন যাওয়া যায়নি, মানে উল্টো দিক দিয়ে গেলে হয়তো ভিতর দিকে যাওয়া যাবে। তো আমি দূর থেকে দেখাচ্ছিলাম, দেখেছো তোমরা কতটা। এবারে চলো তোমাদের ভিতর দিকে দেখাই যে জায়গাটা কত সুন্দর আর ওর ভেতর ভেতর কী কী আছে। তো চলে যাচ্ছি, দেখি ভেতরে কী আছে। আমি তো কোনোদিন যাইনি, এসেছি, পুজো দেখেছি, চলে গেছি। তো আজকেই প্রথম আমি ভেতরে ঢুকবো। তো আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি আজকে রাজবাড়িতে ঢুকতে পারছি। তো দেখো এইখানে সব ডুয়েট বসে আছে, গল্প করছে। যেহেতু দেখো সব চটে পটে গেছে, কি করবে, এখানে একটু পোড়ো বাড়ির মতন হয়ে গেছে, তার জন্য সব বসে বসে গল্প করছে, আড্ডা মারছে। তো এই হলো ফাইনালি রাজবাড়ি। মানে দেখে আমি তো ভাবতে পারছি, ওপরে যে মাথাগুলো দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে এক্ষুনি মাথার উপরে ভেঙে পড়লে আমি পুরো পিঁমড়ের মতন চ্যাপটা হয়ে যাব। তো যাই হোক, আমার তো মানে কি বলবো, এত ভালো লাগছিল। আর সেখানেও সব ডুয়েট বসে আছে। আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করি যে আন্দোলনের বুকে এখনও এই রাজবাড়িটা বেঁচে আছে, যুগ যুগ ধরে ব্রহ্মদৈত্যর মতন। আমরা এই রাজবাড়িকে ছুঁয়ে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, আমাদের পূর্বপুরুষকে আমরা মনে করতে পারছি। এই মানুষগুলোকে আমরা দেখতে পাইনি ঠিক কথা একসময়, কিন্তু এই যে জিনিসগুলো বানিয়ে রেখে গেছে, এইগুলোকে তো আমরা অনুভব করতে পারছি। সেই সব মানুষের স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে। যাই হোক, তোমাদের যদি কোনো সময় টাইম হয়, অবশ্যই এখানে এসে ঘুরে যাবে। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো। চলো টাটা, বাই বাই।